ওরে চল চল কানাই ওই গোষ্ঠে যাই, ওই গোষ্ঠে গিয়ে রাধারানীর নয়নে নয়ন মেলি দেখা করি। আজ ওই নিধুবনে যাই, চল কানাই আমরা গোষ্ঠে গোচরণে করতে। আর গোষ্ঠে গোচরণে গিয়ে রাধারানীকে কলঙ্ক মুক্ত করি। ও কানাই বলে মার কোলে শুয়ে থাকলে হবে? ওই যে রাধারানী আমার পরম করুণাময়ী প্রেমময়ী শ্রী রাধে আজ তোর বাসা পথে নয়ন দিয়ে বসে রয়েছে। কখন আমার কানাই আসবে, আমায় কলঙ্ক মুক্ত করবে? ও কানাই তোর কি মনে নাই কানাই, কাল নিশিতে তুই তাকে কথা দিয়েছিস। কেন? রাধে তোর কাছে এসে বলেছিল, হে প্রাণনাথ, লোকে বলে তুমি নাকি দিনের নাথ, প্রাণের নাথ, সবের নাথ, তুমি নাকি অন্তর্যামী, তুমি নাকি অন্তরের ব্যথা বুঝতে পারো। ও হে প্রভু, মাঝ বয়স থেকে কলঙ্কিনী, কিন্তু আমি এমন হতভাগিনী রাধে, আমি জন্ম কলঙ্কিনী শ্রীমতী রাধারানী। তাই প্রভু বলে দাও না, আমার কলঙ্ক কেমন করে মোচন হবে? আর তুই কথা দিয়েছিলি ও রাধে, যে যাই বলুক তোমাকে কলঙ্কিনী রাধে, আমি তোমায় কলঙ্ক মুক্ত করবো, তোমার আশা পূরণ করবো। তবে আজকে নয়, যেদিন আমি যাব নিধুবনে কৃষ্ণকাল, তুমি যাবে শ্রীমতী রাধারানী ওই কালী পুজো করতে। আর আয়ান তোমায় বিশ্বাস করে ওই কালী মা দর্শনে পাঠিয়ে দেবে। সেদিন ওই নিধুবনে কালী মন্দিরে আমার জীবন দর্শন, সেদিন তোমায় আমি ওই কলঙ্ক থেকে মুক্ত করব। ও গোবিন্দ, কানাই রে, তোর কি মনে নেই রাধিকে দেওয়া কথা? আর কেন মায়ের কোলে শুয়ে থাকা? এখন বাবা গোবিন্দ মনে করেছে যে রাধারানীকে কথা দিয়েছি, কিন্তু অন্তর্যামী শ্রী গোবিন্দ বলে, যে করে আমার তার করি সর্বনাশ, আবার তাও যদি না ছাড়ে পাশ হইল তার দাসান দাস। তো রাধারানী আমায় চাইছে মনে প্রাণে, রাধারানী চাইছে বটে, কিন্তু আত্মসমর্পণ করে চাইছে না। তাই যতক্ষণ না রাধারানী